আসসালামু আলাইকুম দর্শক। বর্তমানে আমরা অবস্থান করছি ঢাকার সেই সুবিশাল গবাদি পশুর হাট গাবতলী হাটে। দর্শক একটু উপর থেকে দেখানোর চেষ্টা করছি গাবতলী হাটের বর্তমান পরিস্থিতি। আজ হচ্ছে গাবতলী হাটের শেষ সময়ের বেচাকেনা চলছে। আজ বাদে কাল ঈদুল আজহার শেষ সময়ের বেচাকেনা কিন্তু দর্শক চলছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু দর্শক প্রচুর মানুষের সমাগম ঘটেছে। আশেপাশের যে রাস্তা রয়েছে সম্পূর্ণ জ্যাম হয়ে রয়েছে। আমি আপনাদেরকে সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করছি দর্শক। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা গাবতলী হাটের যেই বেড়িবাঁধ সংলগ্ন যে রাস্তাটি রয়েছে, আমি সেখান থেকে হেঁটে যাচ্ছি। রাস্তার দুপাশ ঘিরে কিন্তু কোরবানির অস্থায়ী গাবতলী হাটের যে কোরবানির অস্থায়ী শেড রয়েছে সেগুলো এখানে বসানো হয়েছে। এর পাশাপাশি আমি স্থায়ী শেড বা মেইন গেটের দিকে যাচ্ছি এখন এই মুহূর্তে। যেতে যেতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমান পরিস্থিতির অবস্থা কতটা ভয়াবহ এই গাবতলী হাটে। দর্শক দেখতে পাচ্ছেন বর্তমানে গাবতলী হাটের ভয়াবহতা কতটা, মানে গাবতলী হাটের যে বর্তমান পরিস্থিতি তার ভয়াবহ কতটা। আমরা বর্তমানে রয়েছি গাবতলী হাটের যে বেড়িবাঁধ সংলগ্ন যে রাস্তাটি রয়েছে গাবতলী টু বাবুবাজার, সেই রাস্তার দুপাশ ঘিরে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন স্থায়ী এবং অস্থায়ী শেড মিলে বিশাল বড় পরিসরে কিন্তু দর্শক এবার হাট বসেছে। এবার নয়, প্রতি বছরই হাট কিন্তু এরকমই বসে গাবতলী হাটে। বর্তমানে রয়েছি 10 নং হাসিলগড়ের সামনে, হেঁটে যাচ্ছি 10 নং হাসিলগড় থেকে চলে যাচ্ছি মেইন গেটের সামনে। গাবতলী হাটের যে মেইন গেটটি রয়েছে সেখানে যাব, গরুর দাম দর জানার চেষ্টা করব, কীরকম দাম চাওয়া হচ্ছে একটু জানার চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু দর্শক আমরা রয়েছে এই গাবতলী হাটের সেই সুবিশাল গবাদি পশুর হাট গাবতলীর হাটে রয়েছি। এখন আমি রয়েছি বেড়িবাঁধ সংলগ্ন রাস্তায়। আশেপাশে প্রচুর জ্যাম, যেহেতু বেড়িবাঁধ সংলগ্ন রাস্তার দুই পাশ ঘিরে বসে আছে, পসরা সাজিয়ে বসেছে তাদের গরুগুলো নিয়ে কিন্তু তারা বসে আছে শুধুমাত্র বিক্রির উদ্দেশ্যে। আজ হচ্ছে সর্বশেষ দিন, আগামীকাল আল্লাহর রহমতে বাংলাদেশে ঈদুল আজহা পালিত হবে। এই ঈদুল আজহাকে ঘিরে এই গাবতলী হাটে প্রতি বছর দর্শক প্রচুর গরু কিন্তু নিয়ে আসেন নানা রকম জেলা থেকে। বাংলাদেশের প্রতিটি জেলা থেকেই গাবতলী হাটে প্রতি বছর প্রচুর গরু আসে শুধুমাত্র এই ঈদুল আজহাকে ঘিরেই। দর্শক আমরা এক পা দু পা করে হেঁটে যাচ্ছি গাবতলী হাটের সেই মেইন গেটের দিকে। দেখতে পাচ্ছেন দর্শক এখানে ক্রেতা বিক্রেতাদের ভিড় রয়েছে প্রচুর। ক্রেতা বিক্রেতারা দাম দর করছে, গরু কেনা বেচা বেশিরভাগই দেখা যাচ্ছে এখানে ক্রেতা শূন্যতা কিন্তু রয়েছে দর্শক কিছুটা। গতকাল প্রচুর মানুষ কিন্তু দর্শক গাবতলী হাট থেকে গরু কিনে নিয়ে গেছে। আজকে যেহেতু শেষ দিন, আজকেও কিন্তু বেচা কেনার একটা হিড়িক যাবে আর কিছুটা সময় পরে, যেহেতু এখন দুপুরের সময়, দুপুরের খাবারের সময়। দর্শক শুনতে পাচ্ছেন প্রচুর বাজার কিন্তু এখানে খারাপ। এই সময়টায় কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন বাজারের বর্তমান পরিস্থিতি, ওনারা কিন্তু বলল বাজার প্রচণ্ড খারাপ। বাজার খারাপ হওয়ার কারণ অবশ্যই জানার চেষ্টা করব ওনাদের কাছ থেকে। ইনশাল্লাহ আমি কিছুক্ষণের ভিতরে একটা ইন্টারভিউ ভিডিও নেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব বাজার খারাপ হওয়ার কারণ কি। যেহেতু এবছর ইন্ডিয়ান গরু নানা রকম যে গরুগুলো কিন্তু খুবই কম এসেছে,
তারপরেও বাজার খারাপ বলছে তারা। এর কারণটা কি সেটা জানার চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন আমি বর্তমানে রয়েছি ৮ নম্বর হাসিল ঘরের সামনে। আমি ধীরে ধীরে হেঁটে যাচ্ছি, কিন্তু দর্শক গাবতলী হাটের সেই মেইন গেটের দিকে কিন্তু দর্শক হেঁটে যাচ্ছি, এবং পুরো ভিডিওটা জুড়েই কিন্তু আমি আপনাদেরকে পাখির চোখে দেখানোর চেষ্টা করছি গাবতলী হাটের বর্তমান পরিস্থিতিটা কেমন রয়েছে। আজ দর্শক শেষ দিনের বেচাকেনা চলছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে নানা রকম মানুষের কিন্তু আহাজারি চলছে। এখানে কিন্তু বিশাল দেহের একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেছে। দর্শক দেখতে পাচ্ছেন বর্তমান পরিস্থিতি গাবতলী হাটের। আমরা রয়েছি গাবতলী হাটের মেইন গেটের উদ্দেশ্যে কিন্তু দর্শক রওনা দিয়েছি। দেখা যাক কত দূর যেতে পারি। প্রচুর জ্যাম। আগুন দর্শক এখানে যে ব্যাপারী ভাইয়েরা রয়েছে তারা কিন্তু বলছেন 1,10,000 টাকা দিয়ে ওনারা গরু কিনে এনেছেন, কিন্তু এখন ক্রেতারা দাম বলছে মাত্র 80,000 টাকা। 30,000 টাকা লস। এই হাটে আসতে যে খরচ হয়েছে সেটা লস, এবং এই 2-3 দিন যাবত যে ওনারা হাটে এসেছে সেই খরচটাও উঠবে না। দর্শক সব মিলিয়ে ওনারা যে ঋণ করছে সেই ঋণের বোঝাও কিন্তু ভারী হচ্ছে। এরকম যদি চলতে থাকে ব্যাপারী ভাইয়েরা পরবর্তী বছর থেকে কিন্তু আর গরু নিয়ে এই হাটে আসবে না। দর্শক দেখতে পাচ্ছেন গরুর দাম কিন্তু প্রচন্ড পড়ে গেছে। দর্শক বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। দর্শক দেখতে পাচ্ছেন বর্তমান পরিস্থিতি হাটের কিন্তু খুবই ভয়াবহ। দর্শক আমি জানি ভিডিওটা খুবই বড় হয়ে যাচ্ছে। আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা পুরো ভিডিওটি দেখেনি তাদেরকে কিছু বলার নেই, কিন্তু চেষ্টা করব তাদের জন্য আরও ভালো করে ভিডিও বানানোর। আর দর্শক একটু জানাবেন যে আমার ভিডিওতে কোথায় কীরকম প্রবলেম হচ্ছে, কীরকম ভিডিও করলে আপনাদের ভালো লাগবে। আমি সেরকম প্রতিনিয়ত ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমার কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমার ভুল ত্রুটিগুলো আমাকে ধরিয়ে দিয়ে কমেন্ট করে দিবেন যে এই ভুলগুলো আমার হচ্ছে। আমি সেই ভুলগুলো শুধরে নিয়ে পরবর্তীতে আরও ভালো করে ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দর্শক আজকের ভিডিওটা হয়তো আমি এখানে শেষ করে দিতে যাচ্ছি। ইনশাআল্লাহ দেখা যাক পরবর্তী ভিডিওতে আমি গরুর আপডেট প্রাইস সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশেই থাকবেন।